আসসালামু আলাইকুম। হাফ কাপ সুজি দিয়ে পিঠা তৈরি করে দেখাবো, অথবা তোমরা বিস্কুটও বলতে পারো। চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, একটি ডিম। তোমরা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে চিনি দিবে। এখন আমি ডিম আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনির কোনো দানা না থাকে, একদম গলে যায়। দেখতেই পারছো। মিশানো শেষ হলে দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো নুন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো পানি দেব না, ডিম আর চিনিতেই খুব ভালো করে মেশানো হয়ে যাবে। মেশানো হয়ে গেছে। এখন আমি 2 হাতে তেল মাখিয়ে পিঠা বা বিস্কুট বানিয়ে নেব। এখন আমি কিছুটা ডো নিয়ে 2 হাতের তালুর সাহায্যে বানাচ্ছি। দেখতেই পারছো কিভাবে বানাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ। এইভাবে প্রত্যেকটা পিঠা বা বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব, আর অবশ্যই তেলটা হালকা গরম হতে হবে, না হয় উপর দিয়ে কালার এসে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এক পাশ হয়ে গেলে প্রত্যেকটা পিঠা উল্টিয়ে দেব। আর এটা খেতে কি যে মজা লাগে, যারা খেয়েছো তারা অবশ্যই জানাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। এই পিঠা বা বিস্কুট কমপক্ষে তোমরা 1 মাস সংরক্ষণ করে খেতে পারবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যারা লম্বা না বানাতে চাও তারা কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারো। এতে টেস্টের দিক থেকে কোনো চেঞ্জ আসবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।